হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতি চেষ্টা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের দিনটা। দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আজকে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে শুধু নামই শুনেছি কিন্তু এখনও যাইনি। এটা আমার জীবনে প্রথমবার আমি এখানে যাব। একটা অন্যরকম অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতাটা অর্জন করার জন্যই যাব। তো এখানে চলে এসেছি হাওড়াতে, এবার উঠবো লঞ্চে। দেখো এই লঞ্চগুলো আসছে, আমাদের লঞ্চটা আসতে একটু লেট হচ্ছে, তো আমরা এখানে এই পাশে বসে আছি। এটার থেকে এই লঞ্চটা থেকে মানুষ নামাবে, তারপরে আমরা এই লঞ্চটাকে উঠবো। তো দেখতে দেখতে আমাদের লঞ্চ চলে এসেছে আর আমরা লঞ্চের ভেতরে উঠেও গেছি। এবার চলে যাব ওই পারে। এই লঞ্চে উঠলে না আমার ভীষণ গায়ের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, গায়ের কাটা দেয়, জানো এতটা ভয় করে আমি লঞ্চে উঠলে। আমরা এখানে টিকিট কেটে দেখো লাইন কতটা পড়েছে, দেখো কতটা ভিড়, কতটা লাইন পড়েছে। আমরা চলে এসেছিলাম শনিবার দিন। এটা হচ্ছে হাওড়া হেরিটেজ রিভার ক্রুজে। এখানকার টিকিট মূল্য হচ্ছে ১৬৯ টাকা। ৩ বছরের উপরে বাচ্চাদের থেকে বড়রা সবাই ১৬৯ টাকা দিয়ে এখানে টিকিট কাটতে হবে। তারপর লাইনে টিকিটটা নিয়ে লাইনে দাঁড়িয়ে এখানে যেতে হবে। যদি শনিবার রবিবার যদি তোমরা যাও, অনেকটা ভিড় থাকে, তো তোমরা একটু আগে যাবে, মানে ৫টা থেকে এখানে শো চালু হয়। তো তোমরা যাবে দুটো তিনটের দিকে টিকে যাবে। এখানে লাইনটা অনেক লাইন পড়ে, কারণ ৫টার সময় একটা শো আছে, ৬টার সময় ৬:৩০ একটা শো আছে, তো দুটো শো আছে, ১.৫ ঘন্টা টাইম। এইটা হচ্ছে বাইরেটা, যে ক্রুজে আমরা উঠবো এটা হচ্ছে বাইরেটা এমন সাজানো, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমরা যেহেতু শো অ্যাটেন্ড করব, তার জন্য আমরা উপরে যাচ্ছি। নিচেরটায় থাকছে খাবার দাবার থাকছে, আর উপরটা হচ্ছে মিউজিক হবে, এখানে নাচ গান হবে। আর বসার জায়গা সবই আছে। দেখো আমরা সবাই জায়গা মতো বসে পড়েছি এখানে। আর এখন এই যে দেখো মিউজিকের প্রস্তুতি চলছে, সব মাইক টাইকগুলো এই যে দেখো এখন গানের প্রস্তুতি চলছে। এখন এই যে বাইরের দিকটা দেখো, এটা চলবে, চলন্ত অবস্থায় গান হবে এখানে। আর আমরা দেখো হাওড়া ব্রিজের নিচ থেকে যাচ্ছি। আমরা হাওড়া ব্রিজ তো নিচের থেকে উপরে দেখেছি, নিচটা তো দেখতে পাইনি, এখন নিচটা দেখতে পাচ্ছি। দেখো এখানে যখন নাচ শুরু হয়েছে তখন আমার মেয়ে প্রথম নাচ করতে ভীষণ লজ্জা পাচ্ছে। দেখো বলছে না না নাচবো না নাচবো না। এখানে কিন্তু আস্তে আস্তে দেখো আস্তে আস্তে সবাই যাচ্ছে, নাচ শুরু করছে। এবার আমার মেয়েকে ওখানে ওর ইচ্ছা করছে কিন্তু লজ্জা পাচ্ছে, যার জন্য আমি ওকে সঙ্গে নিয়ে গেলাম যে চল একটু নাচ কর, সবাই মজা করছে তুই কেন করবি না। তো তাই জন্য ওর সঙ্গে একটু ওর ভয়টা লজ্জাটা কাটানোর জন্য একটু ওর সঙ্গে হেলে দুলে নিচ্ছিলাম, আমিও একটু নাচ করছিলাম। গানের তালে তালে নাচ করতে কিন্তু ভীষণ মজা লাগে। আর প্রথম যখন এইরকম ফার্স্ট টাইম আমি কিন্তু কোথাও গিয়ে এরকম নাচ করছি, আমি কিন্তু বাইরে সত্যি বলতে বাইরে কখনো এরকম নাচ করিনি, আর এত মানুষের সামনে তো একদমই করিনি। এইটা হচ্ছে ফার্স্ট টাইম। লজ্জা আমারও একটু কেমন কেমন লজ্জা করছিল, কিন্তু ভেবেছি না আজকে আর কোনো ভয় পেলে লজ্জা করলে হবে না, আজকে একটু নাচ করতে হবে। সবাই এত এনজয় করছে, আমরা কেন বাদ থাকবো। তো মেয়েকে ভয়টা কাটাচ্ছি, মানে লজ্জাটা কাটাচ্ছি, আমিও নিজের লজ্জাটা কাটিয়ে বলেছি, যেহেতু আমার হাজব্যান্ড আমার সঙ্গে আছে, তো তাল দিচ্ছে। উনিও বলছে হ্যাঁ তোমরাও নাচ করো নাচ করো। এখানে হাজব্যান্ডও আমাদের ভীষণ সাপোর্ট করছে। তো আমরা এখানে ভীষণভাবে দেখো নাচ করছিলাম। এখানে তোমরা যদি চাও ১.৫ ঘন্টা যদি চাও যে একটু মজা করবে, একটু হই হুল্লোড় করবে, একটু নাচ গান করবে, তো তোমরা কিন্তু অবশ্যই যাবে, কারণ খুব আনন্দ হয় এখানে। দেখো তারপরে আমার হাজব্যান্ড আর মেয়ে দুজনে মিলে নাচ করতে শুরু করেছে। এরপরে রয়েছে তোমাদের জন্য ভীষণ একটা সারপ্রাইজ, আমি তো ভাবতেই পারিনি যে এমন কিছু হবে। এখানে দেখো সবাই একদম নাচের তালে মেতে গেছে, একদম মেতে গেছে সবাই। এখানে এখানে পুরো একদম ঝাঁকানাকা অবস্থা এখানে হয়ে রয়েছে। দেখো কতটা পরিমাণে এনজয় করছে সবাই মিলে। আমরা একটু রেস্ট নিয়েছিলাম, আমি একটু দাঁড়িয়ে ওখানে রেস্ট নিয়েছিলাম। আমার তো এত নাচ করছি এত নাচ করছি এত নাচ করছি, আমার সত্যি ভীষণ মানে কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে চলে এসেছি আবার নাচ করতে, একটু রেস্ট নিয়েছি ২-৩ মিনিট, একটু রেস্ট নিয়েছি, তারপর আবার চলে এসেছি নাচ করতে। মানে এই এনজয়টা না চুপ করে চেয়ারে বসে থাকা যাচ্ছে না, আবার চলে আসি। সবাই নাচ করছে দেখছি, মনের মধ্যে একটা আনন্দ লাগছে, তো আবার চলে আসছি নাচ করতে। আর আমার মেয়ে কিন্তু কন্টিনিউ নাচ করে যাচ্ছে। এখানে ১ মিনিট আমার মেয়ে রেস্ট নেয়নি, মানে এই ১.৫ ঘন্টার শোতে প্রচুর পরিমাণে নাচ হয়েছে। দেখো সবাই নাচ করেছে। এখানে তোমরা যারা আসবে
বসে থাকতে পারবে না, প্রচুর এনজয় হয় এখানে। আমি ফার্স্ট টাইম এখানে গেলাম আর এমন নাচ করলাম। তারপর দেখো সারপ্রাইজটা দেখো, আর আমার হাজব্যান্ড আর বসে থাকতে পারলো না, এখানে লায়লা ও লায়লা গানে গান হচ্ছিলো, আমরা দুজন একটু নাচ করছিলাম আর সবাই সিটি বাজাচ্ছিল। জানি না কেমন কি হয়েছে নাচটা, কিন্তু সবাই এত ভালো বলছিল। আর আমার হাজব্যান্ডের নাচ করা দেখে সবাই আরও বেশি বেশি করে নাচ করছিল। তো এই যে এবার আমরা বেরিয়ে পড়ছি, খুব 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 এনজয় করেছি। ফার্স্ট টাইম বাড়ির বাইরে গিয়ে এতটা পরিমাণে এনজয় করেছি, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমরা যদি চাও অবশ্যই তোমরা আসবে একবার। এই দেখো বাইরেটা এতটা সুন্দর, আর তাড়াতাড়ি আমাদের বের করে দিচ্ছে, কারণ 6:30 থেকে আবার একটা মানে শো আছে, মানুষজন ঢোকাবে তাড়াতাড়ি, এই জন্য সবাইকে বের করে দিচ্ছে। এই দেখো রাত্রেবেলা হাওড়া ব্রিজটা কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু রাত্রেবেলা হাওড়া ব্রিজ দেখিনি, এই ফার্স্ট টাইম রাত্রেবেলা হাওড়া ব্রিজটা দেখলাম। আমার জাস্ট অসাধারণ লাগছে, আমার খুব ভালো লাগছে দেখতে। দেখো এতটা পরিমাণে এনজয় করেছি না, মানে মনের ভেতর খুব একটা আনন্দ দিচ্ছে, একটা আলাদা আনন্দ, একটা আলাদা ভালো লাগা দিচ্ছে। তো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা, আবার লঞ্চে উঠে গেছি, লঞ্চে করে আবার এপাশে আসবো, বাড়ি আসবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কমেন্ট করো। তো আমার ভালো লাগবে। চলো টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।